এখন বাজে সন্ধে 5:30। সন্ধে বলছি কারণ এখানে যদিও বা 5:30টার সময় তো সন্ধে হয় না, বাট আজকে হয়ে গেছে। কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ, আর তার সাথে সাথে মাঝে মধ্যেই কিন্তু বিকেল থেকে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আর তোমাদের দাদাভাইয়ের আজকে হচ্ছে ডিউটি নেই, মানে আগের দিনের ব্লগ দেখলে তোমরা বুঝতেই পারবে, আমি বলেছিলাম ওখানে যে তোমাদের দাদাভাইয়ের আজ থেকে রাত্রে হচ্ছে ডিউটি থাকছে না কয়েকদিন। তো তার জন্য ও আসবে বলেছে, তো ও আমাকে বলেছিল সন্ধ্যে 6টার মধ্যে চলে আসবো। তো এই ভেবে আমি ঝটপট করে ঈশানীকে একটু ঘরের মধ্যে চুপচাপ বস করিয়ে এসে ভাবলাম সন্ধ্যেতে যখন আসবে, সকালবেলা না দোকানে গেছিলাম, দোকান থেকে মুড়ি কিনে এনেছি। আর হচ্ছে গিয়ে ভাবলাম তাহলে আজকে করবো একটু, ওই সকালে চিকেন এনেছিলাম সেটা বানিয়েছি। আবার হচ্ছে এখন হচ্ছে গিয়ে ভাবছি চিকেন মুড়ি এইসব এনেছিলাম, তো তারপরে ভাবলাম যে একটুখানি পকোড়া ভাজি আর সাথে আলু ভাজবো একসাথে, বেশ অনেক দিন পরে একদম গ্রামে যেভাবে খেতাম সেই রকমভাবে বানিয়ে খাবো, এরকমটাই ভাবলাম। তাই এই যে এখন ঝটপট করে বানাচ্ছি। যাই হোক, তার আগে সবাই বলো তোমরা সবাই কেমন আছো। আশা করছি ওপরবেলার আশীর্বাদে তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ফ্রেশ ব্লগ অবশ্যই শুরু করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো এই যে দেখো বেসনের প্যাকেটটা, আগের দিন ওই যে লাড্ডু বানিয়েছিলাম, তো যার কারণে সমস্ত বেসন ফুরিয়ে গেছিলো। আবার হচ্ছে ওই সকালে ওই যে বাজার গেছিলাম তখন বেসনও কিনে এনেছি। তো তাই এই যে বেসন দিয়ে এখন হচ্ছে এই প্যাকেটটা নতুন প্যাকেট কেটে পেঁয়াজের মধ্যে মাখিয়ে নেবো। প্রথমে ভেবেছিলাম শুধু আলু ভাজাই করবো, আলু ভাজা দিয়ে মুড়ি খাবো, কিন্তু কি জানো তো তোমাদের দাদাভাই আবার শুকনো মুড়িটা খুব একটা পছন্দ করে না। আমি যেমন আলু ভাজা মেখে শুকনো মুড়ি খেতে খুব ভালোবাসি, তোমাদের দাদাভাই কিন্তু ভেজা মুড়ি খায়, জল দিয়ে। তো যার কারণে ভাবলাম থাক, আলু ভাজা দিয়ে ভেজা মুড়ি ঠিক ভালো লাগে না আর কি। তো তার জন্য একটু পকোড়া করি, তো পকোড়া করলাম। আর এখানে আসার পর ওই আগে 2বার পকোড়া হয়েছে, কিন্তু ওই কি বলতো সবসময় তো ভিডিও করা হয় না, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু 2বারই হয়েছে, খুব একটা বেশি হয়নি। তো তাই ভাবলাম চলো আজকে একটু পকোড়া করে। আর আমাদের এখানে আরও একটা সমস্যা রয়েছে, কি বলতো, আমি এখনও ওই যে পকোড়া তোলার জন্য ওই যে ছাননিগুলো হয় না, ছাদনি বা কিছু একটা বলে ওটাকে, তো ওটা হচ্ছে আমার কাছে নেই। তো আমি ওই আমাদের যে খুন্তিটা এনেছি ওটারই ওই মাঝখানটা একটু কাটা কাটা রয়েছে, তো ওটা দিয়ে হচ্ছে গিয়ে পকোড়াগুলো ভাজি। তো এই যে দেখো পকোড়াগুলো দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, সুন্দর করে হলে তুলে নেব লাল লাল করে ভেজে। কিন্তু এখানেই হচ্ছিল সমস্যা, আমি দেখছি আমার কাজ হয়ে যাচ্ছে, এখনও না, আমি করেই যাচ্ছি আর ঘড়ির কাঁটা দেখছি, কারণ ও আমাকে বলেছে 5:30 6টা নাগাদও চলে আসবে, কিন্তু ও এখনও আসছেই না। আমি কতক্ষণ বললে বিশ্বাস করবে না, কতক্ষণ হচ্ছে এইসব ভেজে টেজে বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম। আর যেহেতু ছাঁকনি নেই, তো তার জন্য ছাঁকনি ওই খুন্তিগুলো নেই আর কি, তো তার জন্য এই যে নিচে একটাই টিস্যু পেপার ঘরে অবশিষ্ট ছিল, তো সেটা দিয়ে এই যে দেখো ওটার মধ্যে দিয়ে দিয়েছি যাতে তেলটা ওই কাগজে টেনে নেয় টিস্যুর মধ্যে আর কি। তো যাই হোক, আমি কতক্ষণ ধরে বাইরে ব্যালকনির দিকে তাকিয়ে রয়েছি যে কখন আসবে। একবার সামনের দিকে ব্যালকনিতে বেরিয়ে দেখি, একবার পেছনের দিকে ব্যালকনিতে বেরিয়ে দেখি, ওর যেদিক দিয়ে হোক আসবে। তো সেটার জন্য অপেক্ষা করে কারণ এর আগে আমি যতই বলো 1 মাস এখানে আছি, 1 মাস ধরে দেখছি ওর যখনই ডিউটি থাকে ও কিন্তু 5টা 6টা চলে আসে, 6টার মধ্যে তো অবশ্যই রুমের মধ্যে চলে আসে, কিন্তু আজকে দেখছি ও আসছেই না, 6টা পেরিয়ে গেছে, 6:10 হয়ে গেছে। আমি একের পর এক কাজ করেই যাচ্ছি, আলু ওই পকোড়া ভেজে, তারপরে আলুও ভেজেছি, তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব। মাঝে মাঝে গিয়ে দেখছি কেন আসছে না, আমার ইচ্ছে ছিল গরম গরম পকোড়ার সাথে ওকে মুড়ি দেবো আর আলু ভেজে, তাহলে খেতেও ভালো লাগবে, কারণ এসে তো স্নান করে, তো স্নান করতে করতে আমার ততক্ষণকে আলুটা ভাজা হয়ে যাবে, গরম গরম খাবে, বেশ মজা লাগবে। আর আমাকেও বিশ্বাস করো প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল, কারণ ও আমাকে বলেছিল আমি আজকে দুপুরে গিয়ে খাবো, কিন্তু ও তো আর দুপুরে আসেনি, তো যার কারণে দুপুরে আর খাওয়া হয়নি। সেই সকালবেলা ঘি আলু ভাত খেয়েছি, তারপরে মাঝখানে এমনি একটু ফল টল খেয়েছি, পেঁপে আঙুরে ফল খেয়েছিলাম, তো কিছু খাওয়া হয়নি। তো আমি ভেবেছিলাম সন্ধ্যেবেলা একসাথে, ও যেহেতু 6টার মধ্যে চলে আসবে, তো একসাথে বসে টিফিনটা করে নেব, কিন্তু ওই আসে না। আমি তো রীতিমতো আমার চোখ ছলছল করছে, কান্না শুরু, এরকম একটা ব্যাপার। ভাবছি কেন আসছে না, কি ব্যাপার, ফোনও ধরছে না। সব থেকে বড় প্রবলেম যেটা, ওকে আমি অনেকবার ফোন করেছি, 6-7বার, কিন্তু ফোনই ধরেনি। তো এটা নিয়ে আরও টেনশন হচ্ছিলো, কী ব্যাপার, এরকম তো কখনো করে না, বিশেষ করে এখানে যবে থেকে এসেছি। আর ওর যদি কোনো কাজ হঠাৎ করে পড়ে যায়, এমার্জেন্সি কিছু, তো আমায় ফোন করে বলে, কেন বলছে না, কী ব্যাপার, এরকম ভাবছি। তো যাই হোক, তারপর আমি ওই সমস্ত রান্না বান্না করে মন খারাপ করে বসেছিলাম। হ্যাঁ, এর মাঝখানে আবার দেখি তোমাদের দাদাভাই আবার হচ্ছে আমায় কল দিয়েছে, কল করে বলছে, ঠিক তখন কটা বাজে, 7টা 40 মতো হবে, আমায় ফোন করে বলছে আমি আজকে যেতে পারবো না, আমার ঘুরে আবার
ডিউটি লাগিয়ে দিয়েছে। ব্যাস আমি আর কোনো কথা বলি না, বললাম যে ঠিক আছে ডিউটি করো বলে ফোন কেটে দিয়েছি। হ্যাঁ, দিয়ে তো মানে এত মন খারাপ লাগছে, আমি বলছি এরকমটা তো কখনো হয় না, ডিউটি একবার নেই যখন মানে লিস্ট দিয়ে দিয়েছে তারপরে কি করে আবার ডিউটি লাগে, এরকম ভাবছি, প্রচণ্ড মন খারাপ লাগছে। তারপর আমি না রেগে ফোনও বন্ধ করে দিয়েছিলাম। আবার দেখি কিছুক্ষণ পরে ফোনটা অন করেছি, কারণ ঈশানি ওই ফোন দেখবে বায়না করছিল, তো ফোনটা অন করি, দেখি ও আমায় ফোন করে বলছে দরজা খোলো আমি চলে এসেছি, নিচে আছি। আমি বললাম তাহলে এরকম নাটক করার কি দরকার ছিল। তো এরকমই আর কি ব্যাপারটা চলছিল, মানে এত মন খারাপ হয়ে গেছিলো আমার, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, দেখো ঈশানি অনেকক্ষণ ধরে রুমের মধ্যে ছিল, তো তাই কান্না কান্না এরকম করছিল, কোলে উঠবে বলে, তাই ওকে কোলে নিয়েই আমি রান্না করছি। আর আমার মুখটা দেখো, দেখেই তোমরা বুঝতে পারবে, ওই যে হাতও ব্যথা করছে, মুখটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো আমার মনের অবস্থাটা খুব একটা ভালো নেই আর কি। আমি ভীষণ টেনশন করছিলাম কি হলো, কারণ কি বলতো, এদের যখন ডিউটি লাগে একটা না অনেক দিন ধরে ডিউটি লাগে, জানো তো। তো যার কারণে একটু মানে আশা থাকে যে হ্যাঁ চলো তাহলে এইবার আসবে ঘরে, হ্যাঁ রাত্রিবেলাটা একসাথে থাকতে পারবো, এরকম একটা তো আশা থাকে না অনেকটা টাইম। কারণ দিনের বেলা যে আসে ওই মাত্র কয়েক মিনিটের জন্যই, বলবো 30 মিনিট, কোনো দিনও 1 ঘন্টা 1.5 ঘন্টা, ব্যাস এইটুকুনি। তো তারপরে এই যে দেখো ওইদিকে পকোড়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এদিকে আলু কড়ার মধ্যে তুলে দিয়েছি। তো আলুগুলো চলো এতক্ষণে ঝটপট করে ভাজা হয়ে যাক। আর তারপরে ওই যে বসেছিলাম, তারপরে তোমার দাদাভাই ফোন করে বললো তুমি একটু জল গরম বসিয়ে দাও, কারণ আমি গিয়ে স্নান করব। তা বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জল গরম বসিয়ে দিচ্ছি। ওই যে দেখো বালতির মধ্যে জল ভরছি, আর গামছা টামছা সব পড়ে রয়েছে, কারণ এগুলো সব ওই বিকেলবেলা ফেলানো হয়েছে আর কি, কালকে ধোবো। তবে মেঘের যা অবস্থা আমার মনে হয় না কালকে আর ধুতে পারবো। যাই হোক, ওর জন্য এই যে বালতিতে জল ভরে তারপর গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর এই যে ফাইনালি এখানে বড়বাবু এসেছে, এসেই দেখো ওই যে ওকে খেতে দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ কেটে বাটির মধ্যে আলু দিয়েছি আর পকোড়া দিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে শুকনো মুড়ি পছন্দ করি, আগেই বললাম, তার জন্য আলু ভাজা আর হচ্ছে গিয়ে ওই পকোড়া একসঙ্গে মাখিয়ে নিয়েছি, দিয়ে শুকনো মুড়ি খাচ্ছে, আর তোমার দাদাভাই ভিজে মুড়ি খাচ্ছে। আর এত ঠান্ডা বাইরে, বিশ্বাস করবে না, মানে প্রচণ্ড হাওয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো যার কারণে, আর এখানে অর্ধেক জায়গার কাঁচ তো ভাঙা কোয়ার্টারের মধ্যে, তো তার জন্য ওই হাওয়াও ঢুকছে ঘরের মধ্যে, হিটারের সামনে সব বসে বসে ওই যে দেখো খাচ্ছি। ঈশানীর কত হাসি, আমিও ফাইনালি যতই রাগ থাকুক অভিমান থাকুক মানে শেষে ভেঙেই যায় যখন মানুষটাকে দেখি না। সত্যি কথা বলতে যতই রাগ অভিমান থাকুক সব ভুলে যাই। তারপরে আমরা রাত্রে ওই মাংস তোমাদের দাদাভাই এনেছিল আসার সময়, ভাত আর খাওয়া হয়নি, মাংস খেয়েই ঘুমিয়েছিলাম। আর এটা যে দেখছো, এটা হচ্ছে এই যে দেখো স্নান করেছে কেমন করে, এই দেখো কি পরে আছে দেখেছো নিচে। তো আমাকে স্নান করে এসে বলছে আমার মুখে ক্রিম মাখিয়ে দাও, মানে আমি আগে বললাম তুমি আগে হাত পা ধুয়ে খেয়ে নাও, তারপরে তুমি হচ্ছে গিয়ে স্নান করবে, ওটাই বললাম। কারণ অলরেডি 8টা বেজে গেছে, 8টার সময় যদি কেউ টিফিন করে এরপর আর রাতের খাবার খাবে কেউ, ওই জন্যই আর রাতে ভাত করা হয়নি, শুধুমাত্র কষা মাংস খেয়েই সবাই ঘুমিয়ে পড়েছি দুইজনে। 8টার সময় খেয়ে আর কী করে খাবো বলো, আবার কাল সকাল সকাল একদম উঠে তোমাদের দাদাভাইকে ডিউটি যেতে লাগবে, তো কত রাত্রেই বা করবো আর। তো এই জন্য এই দেখো ও স্নান টান করে এসেছে, এখন বাজে প্রায় ওই 8:30টার সময় এরকম। তো এসে বলছে আর তুমি ক্রিম মাখিয়ে দাও, বলছে কেন তুমি নিজে মাখো, বলছে না তুমি ভালো মাখাতে পারো, তুমি মাখিয়ে দাও। এই দেখো মেখেছে, মেখে মুখটা আয়নার মধ্যে দেখছে। আর নিচে কি পড়ে রয়েছে দেখো, ওই যে বেড কভারটা ছিল হাতের সামনে, কারণ ওই একটা গামছা আমি ধোবো বলে রেখে দিয়েছি, আরেকটা গামছাও পরে স্নান টান করেছে, সেটা ভিজে গেছে, তাই বেড কভার নিয়েছে। ঈশানীর টাওয়ালটা চাচ্ছিল, তো আমি বললাম যে ওর টাওয়ালটা কেন নেবে, তো তার জন্য ওর টাওয়াল দিইনি, ও বেড কভারটা দিয়ে দিয়েছে, আমরা এটাই পরে না, এটা কালকে আমি ধুয়ে নেবো, কারণ ওটা ধোয়ার জন্যই রেখেছি, হ্যাঁ মানে ওই নিচে পড়ার জন্য, তাই বলে আবার ভেবো না যে গা মোছার জন্য। তো যাই হোক, আর ঈশানীকে দেখো মাম্মার হচ্ছে গিয়ে এই জামাটা পরে ও এত খুশি হয়েছে আমার জামাটা পরে, মানে খুশিতে আনন্দের নিচেই যাচ্ছে, আর ওর পাপা ওকে মুগ্ধ হয়ে দেখছে, আর আমিও দেখছি আর হাসছি ঈশানীর এই অবস্থা দেখে, দেখো কত খুশি হয়েছে আমার এই বড় বড় জামাগুলো পরে। তারপরে এই যে দেখো ঘুমিয়ে গেছিলাম, এটা কখন জানো, এটা ভেবো না তোমরা যে রাত্রেবেলা আমরা ভিডিও করেছি, এটা হচ্ছে সকালবেলা। এখন কটা বাজে জানো, এখন ঘড়িতে বাজে সকাল ওই 7টা বাজে এরকম, মানে বাজতেই চললো এরকম, ঠিক আছে। তো আমি ওই যে বাইরে থেকে না, আমি তোমাদের এই দিকের ব্যালকনিটা খুলে দেখাচ্ছি, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, তাই ইলেকট্রিক নেই, ইলেকট্রিসিটি অফ রয়েছে, তো যার কারণে দেখো পুরো ঘর অন্ধকার অন্ধকার। ওই ঘরের মধ্যে একটা এমার্জেন্সি লাইটের মতো ব্যবস্থা করেছে, যেটা ইলেকট্রিক চলে গেলে অটোমেটিক জলে, তো সেটাই। তোমার দাদাভাইকে বলছে কি গো ডিউটি যাবে, তো ও দেখো কেমন মানে গুড়িয়ে সুড়িয়ে চুপ করে বসে রয়েছে, ঠান্ডা তো প্রচণ্ড ঠান্ডা, বিশ্বাস করো টেম্পারেচার কত আছে চেক করাও হয়নি। আর ওইদিকে ঈশানীকে দেখো ও কীরকম ওর পাপার কোলের মধ্যে চুপটি করে বসেছে ঘুমের তালে, ওর পাপাও দেখে আজকে আবার ভিডিও যখন আমি করছি দেখে লুকাচ্ছে। আর এই যে ঘড়ির টাইম দেখো 6টা 55 সবে,
দেখতে পাচ্ছ মানে 6:55 এইদিকে, মানে এটা যদি আমাদের গ্রামের ওই দিক হতো, যতই বৃষ্টি হোক ঝড় হোক, 6:55 মানে 7টা মানে তো আলো বোঝাই যেত না যে হ্যাঁ চলো সকাল হয়ে গেছে। 7টা মানে গ্রামের ওই সাইডে অনেক হয়, কিন্তু এইদিকে 7টা মানেও অন্ধকার। এটা আজকে বৃষ্টি হচ্ছে বলে নয়, এর আগেও আমি একবার তোমাদের দেখেছিলাম 7টা মানে এখানে কিন্তু অন্ধকারই থাকে। এখানে সূর্য ওঠে ওই 7:20 এরকম দিকে সূর্য ওঠে, বাট আজকে সূর্য কীরকম টাইমে উঠেছে জানো, সকাল 7:30টায় যখন তোমাদের দাদাভাই বেরিয়ে যায় তখনও এরকম ঘোর অন্ধকার। আজকে সূর্য মানে এখানে যখন আলো ফুটেছে তখন ওই 8টা বাজতে মানে 5 মিনিট বাকি, 7:55 হবে এরকম, মানে ধরাই যায় যে 8টার সময় আজকে এখানে আলো দেখা গেছে। 8টার পর থেকে ধীরে ধীরে করে আলো উজ্জ্বল হয়েছে, না হলে তো এত অন্ধকার ছিল যে মানে কেউ বলবেই না যে এটা এখানে সকাল হয়েছে। 8টার সময় থেকে ওই যেভাবে মানে গ্রামের দিকে হয় না 5টা নাগাদ, শীতকালে 5:30 নাগাদ ওই ভোরের আলো ফোটে, এখানে ওই রকম। তো যাই হোক, তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই মানে ঠান্ডার মধ্যে ডিউটি তো যেতেই হবে, তাই কোনো রকমে বললাম যে বেকার লেট করো না, লেট হয়ে যাবে। তো বৃষ্টি বাইরে ভালোই হচ্ছে এখন, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো তবুও ওই উঠে মানে ওদের তো রোজের নিয়ম থাকেই, মানে দাড়ি শেভিং করা, মানে শেভিং তোমাকে করতেই হবে, তোমার দাড়ি থাকুক আর না থাকুক রোজ রোজ। তো তোমাদের দাদাভাই এমনিতেই ও হচ্ছে গিয়ে প্রতিদিন ডিউটি যাওয়ার সময় প্রত্যেকটা, মানে আমার যতটা মনে হয় প্রত্যেকটা ছেলেরাই এটা করে যারা এই লাইনে রয়েছে। তো ওই যে ও দেখো দাড়িটা সেভিং করছে, ঈশানীও জেগে রয়েছে কিন্তু, কারণ তোমরা একটু আগেই দেখলে ঈশানীও জেগে রয়েছে, আমিও জেগে রয়েছি বাইরে। আর এখানে কোয়ার্টারে কি বলতো এত ওই কাজ টাজগুলো এত লুজ থাকে, মানে সারা রাত সেই ঠং ঠং করে আওয়াজ হচ্ছে, কেমন জানি একটা যেন মনে হচ্ছে ভুতুড়ে ভুতুড়ে ফিল এরকম দিচ্ছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, পুরো রাতটা কেমন জানি একটা কাটলো। হ্যাঁ, তারপরে তোমার দাদাভাই বললো আজকে এক কাজ করো, হ্যাঁ আমি আজকে কিচ্ছু খাবো না, কারণ এত ঠান্ডার মধ্যে আমার খেয়ে যেতে একদম ইচ্ছে লাগছে না, আমি একটুখানি ওই চা খেয়ে চলে যাবো। তো এরকমই বললো, তো ওকে সেটাই করে দেওয়া হয়েছে, ও খেয়ে বেরিয়ে গেছে। আর ঈশানীকে দেখো, ও দেখেছে ঠান্ডার মধ্যে, আমি বলছি মাম্মাম গায়ে ঢাকা দিয়ে রাখো প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, তোমার দাদাভাই বললো তোমাদেরও তুমি গিয়ে আবার শুয়ে পড়ো। হ্যাঁ, তো আমিও কি করেছিলাম জানো তো, তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে আমি আবারও ঘুরে শুয়ে পড়েছিলাম, কারণ কী করবে এত ঠান্ডা, তার মধ্যে অন্ধকার, মানে তোমাদের দাদাভাই যখন চলে যায় তখনও অন্ধকার। ঠিক আছে, তো ওই 8টা মানে 7:55 দিকে এরকম মনে হয় হালকা হালকা আলো ফুটেছে, তখনই আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ওই ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 9:30 10টা এরকম বেজে গেছে, কারণ কাজ তো কিছুই নেই। আর কালকে রাতে যেহেতু বললাম মাংস হয়েছিল, তো ওটাই গরম করে আমি সকালে একটুখানি মুড়ি দিয়ে খাবো, এরকমই প্ল্যান রয়েছে। তো তাই আর কাজের কোনো চাপ নেই। ওই যে দেখো বাইরে আমি যখন তোমাদের দেখাচ্ছি, বাইরে তবুও না ফোনের মধ্যে যেন মনে হচ্ছে মানে আকাশটা মানে মেঘলা আকাশ, তো এই জন্য আমার কাছে সাদা সাদা এরকম দেখাচ্ছে, না হলে কিন্তু খালি চোখে দেখলে একেবারেই অন্ধকার। তোমাদের দাদাভাইও তাই বলছিল। তো যাই হোক, ওইদিকে ওরা মানে তোমাদের দাদাভাইও রেডি হয়ে ঈশানীকে আদর টাদর করে ডিউটি চলে যাক। আমিও ঈশানীকে অনেক কষ্টে মানে ভোলালাম আর কি। আর আমার ফোনটা না কালকে ওই খাটের নিচে পড়ে গেছিলো, তাই তোমাদের দাদাভাইকে বললাম তুমি ফোনটা খাটের নিচ থেকে তোলো তো। কটা বাজে তখন দেখা যায় না। ব্রাইটনেস কমাই, কারেন্ট টারেন্ট নেই। पापा सबके আমার সবাইকে প্যান করে দাও। পাপা কি হচ্ছে? টুপি পরে নে। আর না বাবা, পাপা ডিউটি যাবে না, টুপি পরো পাপা। আগে কিন্তু ঈশানী এরকমটা করতো না, বাট এখন যেন তোর পাপাকে কিছুতেই ছাড়তে যায় না যদি আসে। তো যাই হোক, ডিউটিতে যেতেই লাগবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখাবে পরবর্তী আরও একটি ব্লগে। সবাই সুস্থ থেকো, পাশে থেকো।